আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার বাড়ির যে 11-12 পিস হাঁস ছিল তা থেকে আমি আর 3 পিস মদ্দা আর 3 পিস মেয়ে রেখেছি, আর বাকি 5 পিস মেয়ে আমি কিন্তু সব বিক্রি করে দিছি, মানে সেল করে দিছি। বাড়ির পাশে এক ভাবি এসে সেগুলো সব নিয়ে গেছে। দিতে আমার খুবই কষ্ট লাগছিল, তবুও আমি দিছি। তা থেকে আমি উঠাই দিছি, সব ডিম নিয়ে বসেছিল। আর একটা হাঁস ডিম নিয়ে বসেছিল, সে হাঁসটা আমি আর দেইনি। এখানে 3টা মদ্দা আছে। মদ্দা, এই যে বড় মদ্দাটা বাড়িতে রাখবো, ওর সাথে সাদা মদ্দাটাও থাকবে। আর এই যে ছোট মদ্দা, একে আমি বিক্রি করে দেব। আমি এগুলো বিক্রি করে দেওয়ার একটাই কারণ আমার, যে এরা প্রচুর পরিমাণ খাচ্ছে, আর তা বাদে আমি এদেরকে বিক্রি করে যে মুনাফাটা, যে টাকাটা আমার হাতে আসবে, আমি সেটা দিয়ে কিছু এরকম বাচ্চা কিনে বড় করে 10 দিন পর পরে মানে সেল করব, হাত বদল করব, এটাই করতে চাচ্ছি। এখানে কিন্তু আমার 7 পিস ছোট সাদা বাচ্চা, আর ওর সাথে আমার বাড়ির যে 3 পিস সাদা বাচ্চা ছিল, সেগুলো কিন্তু আমি একসাথে সবগুলো রেখেছি। দেখেন, সাদা জিনিসটাই না অন্যরকম, আমার খুবই ভালো লাগে দেখতে। আর আলহামদুলিল্লাহ, আমার কালকে যেসব মানে হাঁসেরা ডিম নিয়ে বসেছিল তাদেরকে আমি তো সেল করে দিয়েছি। তাদের ডিমগুলো আমি মেশিনেতে দিয়েছিলাম। মেশিনে দেওয়ার পরে সেখানে 17টা ডিম থেকে 18টা বাচ্চা আমার মানে উঠেছে। আর এখনও কয়েকটা ডিম আছে, তা থেকে 3টা ডিম অলরেডি নষ্ট হয়ে গেছে। আমি যে হাঁস 3টা রেখেছি, এ থেকে 2টা হাঁস কয়েকদিনের ভেতরে মানে ডিম দিয়ে দেবে, এমন দেখে রেখেছি। এই হাঁসটা দেখেন পিছন ভারী হয়ে গেছে, অবশ্যই এ দ্রুত ডিম দেবে। এর বাচ্চা উঠে গেছে, এই 15 দিন হয়ে গেছে, আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুত। আর যেহেতু এখন ওর কোনো বাচ্চা কাছে নেই, কুরাস করতেছে ও। এখানে 1 পিস হাঁস আমি রেখেছি, যেহেতু ডিম নিয়ে বসে আছে। ওর প্রতি আমার বড্ড মায়া লাগলো, যে না থাক, বাচ্চা আছে তবু মা নাই, খুবই কষ্টকর একটা বিষয়। দেখেন, আমার এই যে বাচ্চাগুলো উঠতেছে, ওদের খুবই কষ্ট হচ্ছে উঠতে, মা ছাড়া। আমি মানে চরম পর্যায়েরটা ভুল করে ফেলাইছি। এই যে আমি যে সময় হাঁসগুলো মানে ওর এই যে মা তাতে বসেছিল, এমন সময় আমি দেখতে পাইনি যে ওর ডিমগুলো সব ফুটাইছে। ও কয়েকদিন যাবত উঠতেছে, বসতেছে। আমি মনে করলাম যে এখনও মনে বাচ্চা ওঠার সময় হয়নি, যেহেতু আমি যে সময় মেশিনের ডিমগুলো নিয়ে আসি, তারপর দেখি যে সব ডিমগুলোই ফুটানো হয়ে গেছে। তারে ওর মার নিয়ে, তো যাদের কাছে সেল করে দেওয়া হয়ে গেছে তারা নিয়ে চলে গেছে। এটাই আর কি দুঃখের বিষয়। সবাই এ বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার ভিডিও দেখে কারোর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।